আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, সকালে কি খাই তার একটা নমুনা দেখানোর জন্য আপনাদেরকে আসলে এখানে আনা হয়েছে। হয়তো অনেকে ভাবতে পারেন যে খাবারের ভিডিও কি দেখানো লাগে। এখানে দেখানোর অন্যতম একটা উদ্দেশ্য হলো এই খাবারগুলো আসলে আমাদের শরীরের জন্য বিশেষভাবে কিছু অন্য কাজের জন্য প্রয়োজন। তো চলুন আমি একটু দেখাই যে সকালে আসলে আমি কি খাই এবং কেন খাই, কোন খাদ্য আসলে কিসের জন্য উপকারী। দেখেন এই যে আমার সামনে অনেকগুলো খাবার আছে, আমি যদি একটু একটা একটা করে দেখাই। যে মধু, হ্যাঁ, এই বোতল প্রায় শেষ, এটা শেষ হলে ইনশাল্লাহ নতুন করে কিনে আনবো। এটা অনেক ভালো মধু, 250 মিলিগ্রাম, 250 গ্রামে 380 টাকা নিয়েছে। এটা এটা হলো 250 গ্রাম, 380 টাকা নিয়েছে। অনেক ভালো মধু ছিল, এটা মোটামুটি শেষ। প্রত্যেক দিন এখান থেকে যতটুকু সম্ভব হয় 2 চামচ বা 1.5 চামচ, 1 চামচ, যতটুকুই সম্ভব হয় ততটুকুই খাই, একদম খালি পেটে। ঠিক আছে। তো মধুর সাথে এই যে কালো জিরা আছে, এই যে কালো জিরা আমি একটু একটা একটা করে দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে এটা হলো কাঠবাদাম, এটা কাঠবাদাম প্রত্যেক দিন 5টা বা 6টা সারা রাত ভিজিয়ে, এই যে ভিজিয়ে রাখছি এখানে, আমি একটু করে দেখাচ্ছি। আর এটা হলো কিশমিশ, হ্যাঁ, এটা হলো কিশমিশ। বাজারে বিভিন্ন ধরনের কিশমিশ পাওয়া যায়, আমার কাছে মনে হয়েছে এটাই ভালো, এই জন্য এটা কিনে আনা হয়েছে। আর এই যে এখানে রাখা আছে খেজুর। খেজুর আলহামদুলিল্লাহ এটা মোটামুটি মিডিয়াম টাইপের খেজুর, প্রায় 1 কেজি খেজুরের দাম 500 টাকা নিয়েছে। হ্যাঁ, মোটামুটি ভালো টাইপের খেজুরই। আমি একটু যদি হাত দিয়ে একটু দেখাই, এই যে, ঠিক আছে, এটা এক প্রকার বলতে পারেন মানে আধা শুকনা আর কি, সম্পূর্ণ নরমও না আবার সম্পূর্ণ ভিজাও না। ঠিক আছে, এই হলো খাবার। আর এর সাথে আরেকটা খাবার ছিল কিন্তু আজকে শেষ হয়ে গেছে, ওইটা নিয়ে আসা লাগবে। যে এখানে কাঠবাদাম আছে আর একটা বাদাম ছিল। ঠিক আছে, ওই বাদামের সাথে সবাই পরিচিত, ওইটা নাম না বললেও আপনারা চিনবেন। সাথে আরেকটা খাবার আছে, এই যে দেখেন, এই যে পানির ভিতরে ভিজানো, এটা হলো মেথি ভিজানো পানি, সারা রাত এটা ভিজিয়ে এইভাবে খাওয়া হয়। ওকে, তো চলুন আমরা এখানে কি ভিজিয়েছি এবং কিভাবে খাই এগুলো একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে দেখতেছেন এই বাটির ভিতরে এখন সকাল প্রায় 7টা বাজে। ঠিক আছে, তো এইগুলা প্রায় আমি রাত 8টা 9টার দিকে ভিজিয়েছি। এটা মানে 4-5 ঘন্টা ভিজালেই এনাফ, কিন্তু আরো বেশি ভিজাতে পারলে এটা অবশ্যই ভালো। দেখেন অনেকক্ষণ ভিজানোর কারণে পানিতে এই যে খেজুরের কিছু ময়লা, তারপর অন্যান্য কিছু ময়লাও কিন্তু এখানে জমে গেছে। এই যে এটা হলো আমাদের কাঠবাদাম। ঠিক আছে, এটা হলো কাঠবাদাম। তো কাঠবাদাম কিন্তু আমাদের শরীরের জন্য বিশাল উপকার, বিশেষ করে যারা ইয়ং পার্সন আছে তাদের ক্ষেত্রে জৈবিক যেই ডিমান্ড আছে সেটা আসলে অনেক বৃদ্ধি করে। প্লাস এখানে বিভিন্ন ধরনের মিনারেল, তারপর হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এছাড়া আরও বিভিন্ন ধরনের উপাদান থাকে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, খুবই উপকারী। ঠিক আছে, এবং এটার দাম কিন্তু মোটামুটি ভালোই, একদম খারাপ না। এটা এক এক জায়গায় ভেরি করবে দামটা। ওকে, আর এটা হলো কিসমিস, এটা হলো কিসমিস। ওকে, দেখেন সারা রাত ভিজিয়ে রাখার কারণে মনে হচ্ছে একটা মিষ্টির মতো ফুলে আছে। অনেকগুলো ভিজিয়েছি, মোটামুটি 8-10টা, সরি প্রায় 10-12টা এখানে ভিজানো আছে। ওকে, আর এই যেটা হলো খেজুর, খেজুর 2টা ভিজানো। অনেক সময় অনেকভাবে খাওয়া হয়, তো দেখা যায় যে কখনো 2টা কখনো 4টা, যেভাবে সুবিধা হয় আর কি। এই হলো এখানে। আর এটা হলো যেটা আমি দেখাইতেছিলাম, এটা হলো মেথি ভিজানো পানি। তো এই মেথির পানি এটা কিন্তু আমাদের শরীরের জন্য বিশাল উপকার। ঠিক আছে, এই পানিটাই শুধু খাওয়া হয়, মেথির ভিতরে ওইটা যেটা আছে ওইটা কিন্তু খাওয়া হয় না। মেথি কিন্তু আসলে এ, মানে ভিজানোর ফলে এরকম মানে ফুলে উঠেছে, কিন্তু এটা কিন্তু আসলে অনেক ছোট থাকে বীজগুলা। তো আপনি 1 চা চামচ যদি মেথি সারা রাত ভিজিয়ে রাখেন এবং সকালে সেই পানি খান, সেটা কিন্তু বিশাল উপকারী। বিশেষ করে আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে বা আপনার পেটের ভিতরে যদি গ্যাসের অবস্থা খুবই খারাপ থাকে, প্রত্যেক দিন সকালে খালি পেটে এগুলা খেলে কিন্তু খুবই উপকারী আমাদের শরীরের জন্য। ঠিক আছে, আর কিশমিশ যেটা,
এটার সম্পর্কে নাই বললাম, অবশ্যই এর খাওয়ার উপকারিতা তো জানেনই। আর খেজুর খেজুর খাওয়ার অন্যতম কয়েকটা কারণ আছে আপনার। খেজুরের গ্লাইসেমিক ইনডেক্স বা জিআই ভ্যালু অনেক কম, যার কারণে আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণ কিন্তু সে ধীরে ধীরে বৃদ্ধি করে। এবং এখানে ফাইবার থাকাতে, খেজুরে কিন্তু অনেক ফাইবার আপনারা জানেন, থাকাতে কিন্তু এর মানে খাদ্য গুণাগুণ অনেক ভালো আর কি, আপনার শরীরে অনেকক্ষণ যাবতে আসলে নিউট্রিশন সাপ্লাই দিতে পারবে। ঠিক আছে, এটাই হলো মূল বিষয়। তাহলে খেজুর, কিশমিশ, কিশমিশের তো কোনো কথাই নেই আসলে। এগুলা প্রত্যেকটা খাবার হলো, আমি মনে করি সবচেয়ে বেটার হলো একজন ইয়ং যে পার্সন আছে তার জন্য এই খাবারগুলো খুবই বেটার, খুবই বেটার। প্রত্যেকটা খাবারই কিন্তু টেস্টোস্টেরনকে বুস্ট করবে। ঠিক আছে, এই জন্যই কম কম করে হলো প্রত্যেক দিন খাওয়া উচিত। যেমন এখানে আমি কাঠবাদাম ভিজিয়েছি 5টা, খেজুর নিয়েছি 2টা, মেথি নিয়েছি 1 চামচ, তারপরে এখানে দেখেন এই মধু, সাথে মধু আছে, মধু নিব। আর হলো কালো জিরা। তো কালো জিরার উপকারিতা কি, এটা কি আসলে বলার প্রয়োজন আছে? অবশ্যই না। কালো জিরা হলো মহা ঔষধ। আপনারা জানেন যে হাদিসে বলা হয়েছে যে মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ কিন্তু এই কালো জিরার মধ্যে আছে। তো কালো জিরা তেল পাওয়া যায়, চাইলে তেলও খাইতে পারেন বা এটাও খেতে পারেন। আর এই কালো জিরার সাথে যদি মধু নেন তাহলে অবশ্যই সেটা আরো ভালো হবে। ঠিক আছে, এই হলো আমার সকালের খাবার। প্রত্যেকটা খাবার যদি একটা একটা করে কাজ বলি তারপরেও কিন্তু শেষ করা সম্ভব না। তো আপনারাও ট্রাই করতে পারেন সকালে একদম খালি পেটে খাওয়ার। এগুলা প্রত্যেকটা খাবারই আসলে টেস্টোস্টেরন বুস্ট করে। আর কিভাবে খাবেন সেগুলোও চাইলে আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন সোর্স থেকে। আপনাদেরকে জানানোর জন্যই আসলে আজকের এই কথাগুলো বলা। তো ট্রাই করতে পারেন, এটাই হলো মূল বিষয়। আশা করি ইনশাল্লাহ আপনার শরীরের জন্য অবশ্যই অনেক ভালো হবে। বিশেষ করে যাদের সারাদিন ক্লান্তি থাকে, কাজ করতে মন চায় না, তারপরে অল্পতেই হাঁপায়ে পড়েন, তারা অবশ্যই এগুলো খেতে পারেন। আর যাদের দুর্বলতা আছে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি অনেক খুবই খারাপ অবস্থা, তারা এগুলো অবশ্যই খাওয়ার চেষ্টা করিয়েন। এতে আপনার কিন্তু অনেক আশা করি উপকার হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।